আমি আপনাদের সামনে আজকে সূরাতুল হাক্কার দুইটি আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে কওমে সামুদ এবং কওমে আদ সম্প্রদায় এবং সামুদ সম্প্রদায়ের তাদের পরিণতি কি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কেমন আচরণ করেছিলেন, আর তারা নিজেদের নবীর সাথে কেমন আচরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে স্পষ্টভাবে এখানে ঘোষণা করে দিয়েছেন। আমরা যদি এখানে তরজমা পড়ি তাহলে আমরা দেখব সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের বিস্তারিত আলোচনা দুই আয়াতের মধ্যে নিয়ে আসছে। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, দেখেন সামুদ জাতি এবং আদ জাতি তারা মিথ্যা আরোপ করেছে। যেই ঘটনা ঘটবে এই ঘটনাকে তারা মিথ্যা আরোপ করেছে। আর সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, এই সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধ্বনি দিয়ে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন, এটা বলতেছেন। আর ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আর আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণিঝড়, ঝন্ডা বায়ু, প্রবল বাতাসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এই হলো আজকের আলোচনার সারমর্ম। এখন আসেন আমরা একটি ভূমিকা টানব, এরপরে মূল আলোচনাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতি একটা সম্প্রদায় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে প্রেরণ করেছিলেন। এই আদ জাতির কাছে কোন নবী আসছিলেন বলি তো আমরা? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা আদিন নাখাহুম হুদা। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে প্রেরণ করেছিলেন। বলেন তো নবীর নাম কি বললাম? সবাই বলেন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সম্প্রদায়ের লোক অনেক স্বাস্থ্যবান ছিল, অনেক দেহের অধিকারী ছিল, বিশাল বড় বড় মানুষ ছিল তারা। তাদের গায়ে অনেক শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বড় বড় দেহ বিশিষ্ট মানুষ বানিয়েছিলেন। আর তাদের মনে একটা অহংকার ছিল যে আমার গায়ে তো অনেক শক্তি, আমাকে দেখতে তো অনেক বড় দেখা যায়। তারা নবীর সাথে নাফরমানি শুরু করে দিল। এই একটা সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই আমরা যাব এখন সূরাতুল আরাফের 65 নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত আদ জাতি সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করবেন। আমরা জানি পৃথিবীতে যত পয়গম্বর, যত নবীরা এসেছিলেন, প্রত্যেকটা নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছেন কি দেন নাই? প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? সত্যের পথে আহ্বান করেছেন, এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করেছেন। সমস্ত নবীদের এক একটা কাজ, একটাই কাজ ছিল কিভাবে পথহারা, রাহহারা, ভ্রষ্ট, গুমরাহ মানুষগুলোকে এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আনা যায়। এই এক ফিকির নিয়ে সমস্ত পয়গম্বর, সমস্ত নবীরা কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদ সম্প্রদায়ের নিকটে প্রেরণ করলেন। উনি তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে 65 নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন। কি সুন্দর করে বলতেছেন, লক্ষ্য করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলা আদিন
জাতির নিকটে প্রেরণ করলেন তাদেরই ভাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেই জাতিকে ঘোষণা করে বলতেছেন, ইয়া জাতি, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আমি তো তোমাদেরকে এত সুন্দর শস্যওয়ালা শস্য শ্যামল দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন, তোমাদেরকে বড় বড় দেহ দান করেছেন, শক্তিশালী মানুষ তোমরা দেখতেছি এখন গাছের পূজা করতেছো, মাছের পূজা করতেছো, চন্দ্র সূর্যের পূজা করতেছো। হে আমার জাতিরা, এগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে গ্রহণযোগ্য নয়। এগুলা মানলে কিন্তু পরকালে সফলতা লাভ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা উবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওই মালিক মালাকুম মিন ইলাহিন গায়রুহু, ও আল্লাহ রাব্বুল আলামিন একজন ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। তোমরা যেগুলার পূজা করতেছো এগুলার তো কোনো ক্ষমতা নাই, এগুলারও খালিক আল্লাহ, গাছের মালিক আল্লাহ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যেগুলার পূজা তোমরা করতেছো সবগুলোর মালিককে বলেন। আফালা তাত্তাকুন, তোমরা তো ভয় পাও না, তোমাদের ভিতরে তাকওয়া নাই। যদি তাকওয়া ভিতরে থাকতো, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোমাদের ভিতরে থাকতো, যদি শুধু একটু মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা চিন্তা করতা, এত বড় আমাদেরকে কে বানাইলো, এত বড় শক্তিশালী আমাদেরকে কে করলো, চোখটা খুললে আসমান জমিনের মধ্যে কত ধরনের সুন্দর শস্য শ্যামল বাগান এত সুন্দর করে কে সাজাইলো, এগুলা লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভয় পাইতা, পরকালকে ভয় পাইতা, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাইতাম। قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত দেওয়ার পর উম্মতরা দাওয়াত গ্রহণ তো করলই না, উল্টা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে পয়গম্বর, হে নবী, আমরা তো আপনাকে দেখতেছি আপনি একজন নির্বোধ। বলেন না নাউযুবিল্লাহ। ইন্না লানারাকা ফি সাফাহা, হে হুদ নবী, আপনি তো সত্য নবী না, আমরা তো আপনাকে দেখতেছি গুমরাহির মধ্যে আছেন, নির্বোধ আপনি। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর নিঃসন্দেহে আমরা আপনাকে ধারণা করতেছি আপনি সত্য পয়গম্বর নন, আপনি সত্য নবী নন, আমরা ধারণা করতেছি আপনি মৃত্যুক। বলেন না নাউযুবিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তাদেরকে সম্বোধন করে বলতেছে, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হে আমার সম্প্রদায়, তোমরা কে? তোমরা তো জানো না আমি কে। তোমরা আমাকে ধারণা করেছ আমি নির্বোধ, আমি মৃত্যুক, কিন্তু না না না, আমি তো বেকুফ নই, আমি তো নির্বোধ নই, কিন্তু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন,
আমি নির্বোধ নই, আমি মৃত্যুক নই, আমি হলাম সারাটা দুনিয়া যিনি লালন পালন করেন ওই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমাকে নির্বোধ বলতেছো, আমাকে মিথ্যা আরোপ করতেছো, আমি মিথ্যা নবী। কিন্তু আমি তো মিথ্যা নবী না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আমি সারা সমস্ত পৃথিবীর মালিক, যিনি সারা পৃথিবীটাকে যিনি লালন পালন করেন ওই মালিকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন না সুবহানাল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এতটুক বলেই ক্ষান্ত হননি, উনি বলতেছেন উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুল আমিন। হে আমার সম্প্রদায়ের লোক, তোমাদেরকে কত দাওয়াত দিলাম, দাওয়াতগুলো গ্রহণ করলে না। শুনে রাখো, আমি তোমাদের নিকটে আমার রবের রিসালাতগুলো, আমার রবের পক্ষ থেকে যেই কথাগুলো আমাকে জানানো হয় এগুলো আমি তোমাদের নিকটে প্রেরণ করে দেই। আর ওয়া আনা লাকুম নাসিহুল আমিন, আর শুনে রাখো আমি হলাম নাসিহুল আমিন, তোমাদের জন্য একজন বিশ্বস্ত নসিহতকারী। তোমাদের জন্য আমি একজন বিশ্বস্ত উপদেশদাতা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে ঐশী গ্রন্থ, যে ঐশী বাণী আমার নিকটে ওহীর মাধ্যমে পাঠায় ওইটাই শুধু আমি তোমাদের নিকটে প্রেরণ করি। বলেন সুবহানাল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলতেছেন, তোমরা কি আশ্চর্য বোধ করতেছো যে তোমাদের মধ্য থেকে একজন মানুষকে আল্লাহ নবী বানাইলো? তোমাদের মধ্য থেকে একজনকে নবী বানাইলো, এটা কি তোমরা আশ্চর্য বোধ করতেছো? তোমাদেরকে ভয় দেখানোর জন্য, জাহান্নামের ভয় দেখানোর জন্য, আল্লাহর পথে ডাকার জন্য তোমাদের ভিতর থেকে একজনকে নবী বানাইলো, এটা কি তোমরা আশ্চর্য বোধ করতেছো? আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুযিরাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে লক্ষ্য করে বলতেছে, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা কি আশ্চর্য বোধ করতেছো এটার উপরে? আনজাকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম, তোমাদের মধ্য থেকে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তোমাদেরকে ভয় দেখানোর জন্য। এটাকে তোমরা আশ্চর্য বোধ করতেছো, কিন্তু মনে রাখো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করো। واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح। হে আমার সম্প্রদায়ের লোকেরা, ওই কথাও স্মরণ রাখো, তোমরা কিন্তু নতুন জাতি নও। তোমাদের আগে অনেক জাতি এসেছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, তোমাদের আগের জাতি। তারা কিন্তু নবীকে মানছিল না। নবীকে না মানার কারণে তাদের ভাগ্যে কি এসেছিল? আকাশ থেকেও বৃষ্টি, জমিন থেকেও বৃষ্টি, মহাপ্লাবন হলো। ওই প্লাবন হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন। তোমরা কিন্তু ওই জাতি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে না মানার কারণে তার জাতিকে ধ্বংস করে দিয়েছে, তাদের পরেই কিন্তু তোমরা আসছো। তোমরা যদি আমাকে না মানো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই শক্তিওয়ালা এখনো আছেন, যেই শক্তিওয়ালা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করতে পারে। ওই মালিক কিন্তু এখনো আছে। যদি তোমরা না মানো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখনো ধ্বংস করে দিতে পারে। বলেন না নাউজুবিল্লাহ।
واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة فاذكروا آلاء الله لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে সম্প্রদায়, ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তোমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরে পরিমাণ শক্তি দিয়েছেন, তোমাদের দেখতে ভালো দেখা যায়, এত স্বাস্থ্যবান তোমাদেরকে বানিয়েছেন। তোমরা তো এটাকে নিয়ামত মনে করতেছো না, বরং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি তোমরা স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করে ঈমান আনতে পারো, তাহলেই তোমরা কামিয়াব হবে। কত সুন্দর করে দাওয়াত দিতেছেন নবী। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নাফরমানি করতেই আছে। এমন নাফরমানি তারা শুরু করলো, তারা এক সময় বলে ফেলতেছে, কই আপনি আমাদের আব্বা আম্মার যে আব্বা দাদা এদের যে ধর্ম ছিল, আপনি এই ধর্ম থেকে আমাদেরকে বিমুখতা পোষণ করার কথা বলতেছেন। আব্বা আম্মার দাদা দাদির তাদের যে ধর্ম ছিল, এই ধর্ম থেকে কি আমাদেরকে বিরত রাখতে চান? যদি এইরকমই করেন, তারপরেও আমরা মানতে রাজি না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি আযাব নাকি নিয়ে আসবেন, নিয়ে আসেন। নাউজুবিল্লাহ বলে। কে বলতেছে? কওমে আদ সম্প্রদায়। কারা বলতেছে বলেন না? আদ সম্প্রদায় তাদের নবীকে বলতেছে। নবীর নাম কি যেন বলছিলাম? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আমরা আপনাকে বিশ্বাস করি না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি জানি আযাব নিয়ে আসবেন, নিয়ে আসেন। তারা বলতেছে, ক্বালু আজিতানা লিনাবুদাল্লাহা ওয়াহদাহু ওয়া নাযারা মা কানা ইয়াবুদু আবাউনা। হে হুদ নবী, আপনি কি আমাদেরকে নিয়ে আসছেন? আজিতানা লিনাবুদাল্লাহা ওয়াহদাহু, আপনি কি আমাদের নিকটে আমাদেরকে ওই দিকে নিয়ে যেতে চান যেখানে শুধু এক আল্লাহর ইবাদত আমরা করব, আর আমাদেরকে ছাড়তে বলতেছেন মা কানা ইয়াবুদু আবাউনা, আমাদের আব্বা দাদারা যেই ধর্ম পালন করেছে, যেই মূর্তিগুলোর ইবাদত করেছে, বহু রবের ইবাদত করেছে, ওইগুলো ছাড়তে বলতেছেন কেন? এগুলো কেন বলতেছেন? এতগুলো বাড়াবাড়ি যদি করেন আমরা তারপরেও মানব না। আপনি আমাদের কাছে নিয়ে আসেন আযাব। ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। হে হুদ নবী, হে আল্লাহর পয়গম্বর, আপনি নাকি আল্লাহর পক্ষ থেকে আযাব নিয়ে আসবেন। যদি আপনার কথার মধ্যে আপনি সত্য হন, আমাদের সাথে যে ওয়াদা করছেন, আমরা যদি না মানি আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ওই আযাব আমাদের কাছে নিয়ে আসেন। নাউজুবিল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখো আল্লাহর আযাব কিন্তু তোমাদের উপরে পড়বে, আল্লাহর আযাব কিন্তু তোমাদের উপরে পড়বে, তোমরা রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রদায়কে এত স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও যখন নবীকে তারা মানল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আযাব প্রেরণ করলেন। তাদের কি আযাব হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সম্প্রদায়ের আযাব হয়েছিল কঠিন থেকে কঠিন আযাব, বিকট এক ধ্বনি, এক বিকট ধ্বনি। এই আওয়াজে তারা হতভম্ব হয়ে তারা ইন্তেকাল করছে। বলেন না নাউজুবিল্লাহ। কঠিন বিকট আওয়াজ তাদের উপরে লাগলো।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে সূরাতুল হাক্কার ভিতরে সুন্দর করে বলতেছেন যে এই যে কওমে আদ, এই আদকে কিভাবে ধ্বংস করা হইল জাননি? বিরিহিন সরসরিন আতিয়া, এদের উপরে ঝন্ডা বায়ু, প্রবল বায়ু বাতাসের মাধ্যমে এদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে ঝন্ডা বায়ু সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই আদ সম্প্রদায়ের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দিতে চাইলেন 3 বৎসর পর্যন্ত বৃষ্টি হয় নাই। কত বৎসর? এটাও একটা আযাব কিনা বলেন? 3 বৎসর পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই, তাদের জমিন সব মরুভূমির মতো হয়ে গেছে, কোনো শস্য হয় না, কিছু হয় না। এই 3 বৎসর পর্যন্ত তাদের বৃষ্টি হয় নাই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, তাদের উপরে 7 রাত এবং 8 দিন পর্যন্ত তাদের উপরে সেই কঠিন ঝন্ডা বায়ু অতিবাহিত হয়েছে। ঘূর্ণিঝড় তাদের উপরে কতদিন? 7 দিন 8 রাত পর্যন্ত, 7 রাত 8 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় হয়েছে তাদের উপরে। এমনভাবে তারা ধ্বংস হয়ে গেছে, কোনো কিছু নাই, অস্তিত্ব নাই তাদের, একদম জমিনের সাথে মিশে গেছে। মানুষগুলো শুধু বাতাসের মধ্যে উঠছে কঠিনভাবে, মরুভূমির বালু, আর তারা এরকম করে করে উঠছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে না মানার কারণে শাস্তি দিয়ে তাদেরকে শেষ করে দিলেন।